একটা হইলো রূহ আর একটা হইলো জিসিম। রূহ মানুষের আত্মা, এটা হইলো আল্লাহর হুকুম। রূহ কি আমরা দেখি গো? আমাকে আত্মা আমরা দেখি। আর একটা হইলো জিসিম, শরীর। শরীর আর রূহ দুইটার সমষ্টিগত জিনিসের নাম হইলো মানুষ। তাইলে আমাদের শরীর তো প্রকাশিত বস্তু। দুনিয়ার খানা পিনা, শাক সবজি এগুলোর মাধ্যমে শরীর গঠিত হয়। দুনিয়ার খানা পিনার দ্বারাই মানুষের শরীর মোটা তাজা হয়, শরীর পুষ্টিকর হয়, শরীর সবল হয়। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমাদের রূহ সবল হয় কিসের মাধ্যমে? কেউ বলতে পারেন কি? ইবাদতের আমলের মাধ্যমে। মাশাআল্লাহ, সুন্দর শুদ্ধ জবাব দিছে। করি সুবহানাল্লাহ কই। তাইলে বোঝা যায় আমরা কিছু বুঝি, তাই না? এই মুরব্বী সব কত সুন্দর উত্তর দিছে। মানুষের রূহ যেটা, এটা পুষ্টিকর হয়, সবল হয় ইবাদতের মাধ্যমে। রূহটা ঊর্ধ্ব জগতের জিনিস আর শরীরটা নিম্ন জগতের জিনিস। আমার কিছু কিছু কথা আপনাদের বোঝা একটু জটিল হইলেও এটা আলোচনার জরুরি আছে। আমাদের শরীরটা মাটির উৎপাদনের থেকে গঠিত হওয়া একটা বডি। আমার রূহটা এটা ঊর্ধ্ব জগতের জিনিস। আল্লাহ পাক এই রূহের খাদ্যও কিন্তু ঊর্ধ্ব জগতের। মানুষ মরার পরে তার শান্তি হবে না শাস্তি হবে, এইটা রূহের হবে না জিসিমের শরীরের হবে গো? রূহের হবে। সঠিক। আমরা মৃত্যুর পরে আমাকে শাস্তি হব না শান্তি হব, আমরা বেহেশতের শান্তি বা দোজখের অশান্তি, এগুলো ভোগ রূহের মধ্যে হব। ওখানেও কিন্তু জিসিম শরীর আল্লাহ দিব, কিন্তু এই শরীর না। তাইলে আমাদের রূহটা পবিত্র মানে আসল উনি কামিয়াব, আসল উনি সফল ব্যক্তি। কই সুবহানাল্লাহ। এই রূহের খাদ্য আসে ঊর্ধ্ব জগতের থেকে। ফেরেশতাদের খাদ্য, ফেরেশতারা হলো ঊর্ধ্বের জগতের মাখলুক, আর রূহটা হইলেও ঊর্ধ্বের জগতের একটা আল্লাহর মাখলুক। রূহ যেমন ঊর্ধ্বের জগতের, ফেরেশতারাও ঊর্ধ্বের জগতের। ফেরেশতাদের খাদ্য যেমনি ঊর্ধ্বের জগতে আছে, রূহের খাদ্যও ঊর্ধ্বের জগতে আছে। তাইলে আমি এই আমাদের উস্তাজে মাহতারাম সবি আখতার সাহেব একটা কথা বলছেন, মানুষের শরীর মোটা তাজা হয় কিন্তু ইবাদতের জন্য হে দুর্বল থাকে। হারাম খানা খাওয়ার কারণে মানুষ শরীরের সবল হয় না, মানে ইবাদতের সবল হয় না। হালাল খানার মাধ্যমে ইবাদতের মধ্যে মন লাগে, এই কথা কইছে না হুজুরে? হালাল খানার মাধ্যমে ইবাদতের মধ্যে মানুষের মন লাগে, হারাম খানার মাধ্যমে মানুষের রূহ দুর্বল হয়ে যায়। এখানে মানুষ যত বেশি জিকির করব, কি করব? তাসবিহ করব, আল্লাহর বরত্ব বয়ান করব, মহত্ব বয়ান করব। মানুষ যত আল্লাহ 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 বলি, আল্লাহ 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 আল্লাহ, এই ইসমে আজমের জিকির যখন করব, তার শরীরে রূহ আল্লাহ সবল বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এই সবল রূহের মানুষই জান্নাতের উত্তরাধিকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। তাইলে একজন মানুষ যখন জিকির করে না, নবীর দরুদ পড়ে না, আল্লাহর জিকির করে না, ইবাদত করে না, ফরজ ছাইড়া দেয়, ওয়াজিব সুন্নাত নফল ছাইড়া দেয়, তার রূহটা দুর্বল হয়ে যায়। রূহটা কি হয়ে যায়? আরো জোরে কোন কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এই দুর্বল রূহের মানুষের যখন 12 তাসবির জিকির দেওয়া হয়, এর উপরে জুলুম হয়ে যায় গো। এত বড় সহ্য করতে পারে না। আছে না কথা?
এই দুর্বল রুহের মানুষের কাছে যখন বোঝা দেওয়া হয়, বারা তসবির জিকির করো, ইসমে জাতের জিকির করো, সাই তসবির জিকির করো, এই যে যখন তাসাউফের সবক দেওয়া হয়, তার উপরে কি কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। এই জন্য মাহতারাম হাজিরিন, আমাদের এই রূহটা যদি সবল করতে চাই, আমাদের প্রাথমিকভাবে ফরজ বিধানগুলো আদায় করতে হবে। আগেই কিন্তু এত বেশি বোঝা দেওয়া যাবো না। আপনি নামাজই পড়ুন না, আমি নামাজই পড়ি না। আমাদের অনেক বুজুর্গানে দিন যারা নামাজ পড়ে না তাদেরকে বয়াতি দেয় না, তোমার তো সবকই নাই, তুমি এই কলেজে এডমিশনই নাও নাই। কি কন, কলেজে এডমিশন না নিলে তার কোনো ক্লাসের হাজিরি আছে গো, তার কোনো সবক আছে, তার কোনো পরীক্ষা আছে? তুমি এই কলেজে এডমিশনই নাও নাই, তোমার কোনো সবকই নাই। এখানে এই রূহের খাদ্য হইল আল্লাহর জিকির, আল্লাহর ফিকির। যে ব্যক্তি আল্লাহর জিকির করে, ফিকির করে, তার রূহটা আল্লাহ সবল বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। বেশি বেশি করে কি করো? আল্লাহর জিকির করো।